চলচ্চিত্রের রঙিন গল্পে শুরু করব আমাদের আজকের আয়োজন। রঙিন বলছি কারণ ছবির পটভূমি 52কে কেন্দ্র করে ফাগুনের যে রঙে রঙিন হয়েছিল আমাদের বাংলা ভাষা। তৌকির আহমেদ পরিচালিত ছবির নামও তাই ফাগুন হাওয়ায়। 15 ফেব্রুয়ারি ভাষার মাসে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে ছবি নিয়ে অল্প স্বল্প গল্পে অনেক কথাই জানালেন পরিচালক তৌকির আহমেদ। আজকের প্রজন্ম আসলে বইয়ে পড়েছে, হয়তো একটি ছবি সহজ করে তাদের সামনে দিলে তারা ব্যাপারটা অনেক বেশি বুঝতে পারবে। আমার প্রথম ছবি ছিল জয়যাত্রা, যেটা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় যে এই 52-র প্রেক্ষাপটে একটি ছবি বাংলাদেশের জন্য জরুরি ছিল। পরিচালক জানান, গল্পে শুধু মাতৃভাষার আন্দোলনই নয়, প্রেম আর বিরহে আছে পাওয়া না পাওয়ার আনন্দ অশ্রুও। বোনের পাখি খাঁচায় রেখে লাভ। একটি মফস্বলে সেই সময় ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে দিয়ে মূল ভাষা আন্দোলনকে স্পর্শ করার চেষ্টা করেছে। কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরেন যে এর মধ্যে প্রেম আছে, বিরহ আছে, একদল তরুণ ছেলেমেয়ের তারুণ্যের সেই উচ্ছলতা আছে, বাদরামি আছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে ফাগুন হাওয়ায় আসলে কোনো ভারী ছবি না, এটা খুব এন্টারটেইনিং একটি ছবি। एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया, क्यों? পরিচালনার শুরু থেকেই উপন্যাসের পাশাপাশি ক্যামেরার চোখে পরিচালক তৌকির আহমেদ তুলে ধরছেন মুক্তিযুদ্ধ কিংবা সামাজিক সচেতনতা আর অস্তিত্ব সংকটে থাকা বাঙালির ঐতিহ্যের গল্প। জানালেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গল্প নির্বাচন করেন তিনি। প্রত্যেকেই তার ছবির একটা অবজেক্টিভ থাকে, এবং আমি ছবি বানাতে চাই কারণ আমি মনে করি যে চলচ্চিত্র একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, এবং সেটাকে দেশ জাতি গঠনে ব্যবহার করা যায়। আমাদেরকে অবশ্যই আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে, আমাদের ঐতিহ্যের দিকে তাকাতে হবে, না হলে জাতি হিসেবে কখনোই আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। 15 ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ফাগুন হাওয়ায় তিশা, সিয়াম, ফারুক হোসেন, সাজু খাদেম, আবুল হায়াতের সাথে আরও অভিনয় করেছেন ভারতের যশপাল শর্মা। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।